নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ অনেক দিন থেকেই ভাবছি তোমাদের দেখাবো আমার বাড়ি দুটো ইনডোর প্লান্ট। অনেক দিন হয়েছে এই অতিথিরা আমার বাড়িতে আছে। যেহেতু আমরা গাছ ভালোবাসি সেজন্য গাছের বিভিন্ন ভ্যারাইটি গাছ আমরা লাগিয়ে থাকি। তো ইনডোর প্লান্ট দুটো দেখতেই পাচ্ছ, একটি হচ্ছে মনস্টেরা ডেলিসিওসা এলবো ভ্যারিগেট, অন্যটি হচ্ছে মনস্টেরা হাফ মুন। মনস্টেরা ডেলিসিওসা গাছটি মনস্টেরা হাফ মুনের মধ্যে দেখতেই পাচ্ছ কতটা ডিফারেন্ট। মনস্টেরা ডেলিসিওটা হচ্ছে মাঝখানে সাদা ডোরা ডোরা দাগ সবুজের মধ্যে, আর হাফ মুন হচ্ছে অর্ধেক সাদা ও অর্ধেক সবুজ। মনস্টেরা ডেলিসিওসা গাছটি অনেকটাই বড়। দেখো, এরা সাধারণত ঘরের যে কোনো জায়গায় আমরা রাখতে পারি, এদের কোনো এক্সট্রা পরিচর্যা করতে হয় না। এই গাছ লাগানোর জন্য চাই সামান্য পরোক্ষ আলো ও উষ্ণ আর্দ্রতা। এই যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটি হচ্ছে অনেকটাই বড়, আর এই যে মস্টিকটি ছিল সেটাও আমার হাজবেন্ডই লাগিয়েছে, যেহেতু ও গাছ ভালোবাসে, মানে গাছ প্রেমিক বলতে পারো। এই যে পাতাগুলো দেখতেই পাচ্ছ, আমরা ঘরে যেই জায়গায় রেখেছিলাম, মানে সকালবেলা ঘরের দরজাটা খুলে যে রোদ্রের আলোটা পায়, মানে সেই আলোর তাপটায় এই পাতাগুলো নষ্ট হয়ে গেছিল। তখন তো বুঝতে পারিনি গাছটা, যত দিন যাচ্ছে এদের সাথে থাকছি, এদের পরিচর্যা করছি, তত এদের সম্বন্ধে জানছি, বুঝতে পারছি। এই যে গাছটি দেখতেই পাচ্ছ লাগানো হয়েছে, এটা স্টিক দিয়ে লাগানো হয়েছে, প্রত্যেকটা পাতা আলাদা আলাদা। এদের জন্য আমি জল সেভাবে দিতে হয় না, আমি 1 থেকে 1.5 কাপ মানে সপ্তাহে একদিন করে জল দিই। এছাড়া হালকা জলে পাতার মধ্যে স্প্রে করে থাকি। অবশ্য অনেক সময় ধুলোবালি পড়ে থাকলে আমি এটা মানে হাত দিয়ে মানে একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে আমি পরিষ্কার করে দিই এই গাছটি। এছাড়া যে মনস্টিকটার কথা বলছি সেটাও মানে বাড়িতে বানানো হয়েছে। দেখতেই পাচ্ছ গাছ মনস্টিকটা, মানে বাজারে কিনতে গেলে মনস্টিক তো কেনা যায়, হাজবেন্ড বলছে না সেভাবে তো মনস্টিক কিনবো না, এটাকে আমরা বাড়িতেই বানিয়ে ফেলবো। তো বাড়িতে বানানোর জন্য নিয়েছে নেট আর স্প্যাগনাম মস, তো আমাদের ঘরে কেনাই ছিল, সেই স্প্যাগনাম মস দিয়ে এটা বানানো হয়েছে, এটাকে সাপোর্ট করার জন্য, যাতে গাছটি এটাকে ধরে থাকে। আর এদের জল যাতে নিচে না পড়ে সেজন্য আমি একটি টবের মধ্যে আরেকটি টব দিয়ে দিয়েছি, দুটো টবে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর এই গাছটি। তো অন্যটি পাচ্ছ গাছটি অনেকটাই বড়, সেই তুলনায় এদের হাফ মুন বলি যে মনস্টেরা হাফ মুন অনেকটাই ছোট। হাফ মুন বলতে বোঝায় অর্ধচন্দ্র। এই গাছের পাতাটি দেখতেই পাচ্ছ অর্ধেক সবুজ অর্ধেক সাদা। এর গাছের পাতার জন্য গাছটি আলাদা একটি রূপ দিয়েছে। এরা কিছুটা মনস্টেরা জাতিরই, বিশেষ করে মনস্টেরা ডেলিসিওসার মতোই। এই গাছটি দেখতে পাচ্ছ মাঝখানে পাতা লম্বা একটি শিরযুক্ত, মানে হালকা সবুজ আর সাদা পৃথক করা যাচ্ছে এই গাছটি। মানে মনস্টেরা ডেলিসিওসার মতো এই গাছটিও মানে জল সেভাবে দিতে হয় না, শুধু চাই একটু আর্দ্রতা। এদের আর্দ্রতা দেওয়ার জন্য আমি অনেক সময় হিউমিডিফায়ার দিয়ে থাকি। আর এই মানে যে স্টিকটা লাগানো হয়েছে সেটাও আমার হাজবেন্ড বাড়িতেই বানাচ্ছে। এই গাছগুলো নিজে হাতেই লাগিয়েছে এবং মনস্টিকগুলো নিজে লাগিয়েছে। দেখো, দুটো গাছকে পাশাপাশি একসাথে রেখেছি, কতটা পৃথক এই গাছ দুটো। মনস্টেরা ডেলিসিওসা এলবো ভ্যারিগেট ও মনস্টেরা হাফ মুন। এই যে আমি সপ্তাহে 2 দিন করে হিউমিডিফায়ার দিয়ে থাকি এই গাছগুলোকে আর্দ্রতা দেওয়ার জন্য। শীতের সময় তো সেইভাবে দরকার পড়ে না, কিন্তু গরমের সময় সপ্তাহে 2 থেকে 3 দিন এটি দেওয়া হয়। দেখো, আমি এইভাবেই গাছগুলোকে সামনে রেখে হিউমিডিফায়ারটা দিয়ে দিচ্ছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে ও ভালো লাগলে একটি কমেন্ট করে অবশ্যই জানাবে।